কিছু জায়গা শব্দে নয়, নীরবতায় কথা বলে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা নীল রং, হাওয়ার ছোঁয়ায় ভেসে আসে শান্তি। এটাই হলো ইন্দোনেশিয়ার গিলি আইল্যান্ড, যেখানে পলিউশন বলতে কিচ্ছু পাওয়া যায় না, না শব্দে, না আবহাওয়ায়। এই গিলি আইল্যান্ড 3টে আইল্যান্ড নিয়ে তৈরি: গিলি তারাঙ্গান, গিলি এয়ার এবং গিলি মেনো। আমরা আজ গিলি এয়ার আর গিলি মেনোতে যাব। গিলি তারাঙ্গানে তো আমরা কালকেই এসে পৌঁছেছি, এখানেই থাকছি। আর এখান থেকেই আজকে হবে আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, স্নরকেলিং। চলুন হারিয়ে যাই গিলি আইল্যান্ডের এই নীরব সৌন্দর্যে। গুড মর্নিং ফ্রম গিলি তারাঙ্গান। আজকে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমাদের এই রিসেপশনে যে পিছনে দেখতে পাচ্ছেন সেই লবিতেই হবে। আমরা আজকে যে জিনিসটা করবো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্নরকেলিং। স্নরকেলিং করার সঙ্গে সঙ্গে আমাদের গিলিতে আরো দুটো আইল্যান্ড আছে, গিলি মেনো আর গিলি এয়ার। এই দুটো আইল্যান্ডও আমরা কভার করব। তার জন্য কালকে আমরা 200K দিয়ে দিয়েছি পার পার্সন। মানে আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, 3জনে যাবো। 200 পার পার্সন, মানে 200K ইন্দোনেশিয়ান রুপিয়াতে আমরা প্রতিজন এই পুরো ব্যাপারটা কভার করব। মানে ফার্স্ট স্নরকেলিং, তারপরে গিলি মেনো এবং গিলি এয়ার। তো এখন তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি রেডি হয়ে ওদের কাউন্টারের সামনে চলে যেতে হবে। ওখান থেকে আমাদের একটা সাইকেল আর একটা স্কুটি ভাড়া করতে হবে। সাইকেল আমার মেয়ে চালাবে, স্কুটি আমি চালাবো। আমার ওয়াইফ সাইকেল বা স্কুটি চালাতে পারে না, তো সেই জন্য আমাদের ওই দুটো জিনিস নিতে হবে। 25K, 1.5K বোধ হয় স্কুটি, এবং 50K মানে 50,000 হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া হচ্ছে সাইকেলের রেন্ট আজকে পুরো দিনের জন্য। তো চলুন যাওয়া যাক। আমরা তাতে ব্রেকফাস্টটা করে নিই, আগে ব্রেকফাস্টটাও দেখাবো। আর তারপরে আমরা যাব আমাদের যে কাউন্টার আছে, যেখান থেকে টিকিট কেটেছিলাম, সেখানে আমাদের যেতে বলেছে 9টার মধ্যে। সেখানে গিয়ে আমরা ওখান থেকে স্কুটার এবং সাইকেল নিয়ে চলে যাব হারবারের কাছে। ওখান থেকে বোট আসবে, বোট আমাদের নিয়ে যাবে এই পুরো এন্টার ট্রিপটা। তো চলুন, আজকে 4 অক্টোবর 2025, বেশি দেরি না করে চলুন ব্রেকফাস্টটা দেখিয়ে বা ব্রেকফাস্টটা করে আমরা চলে যাব আমাদের স্নরকেলিং কাউন্টারের কাছে। এখানে যখনই কোথাও সাইকেল নেবেন, সাইকেলের নাম্বার এবং সাইকেলের লকিং নাম্বার দেখে রাখবেন। কারণ এখানে কোথাও সাইকেল রাখলে সেই সাইকেল অন্য কারোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ প্রত্যেকটা সাইকেলই মোটামুটি একই রকম দেখতে। তাই লকিং সিস্টেম কিন্তু মাস্ট, ওটা দেখে রাখবেন। আমরা হারবারে পৌঁছে গেছি। আবার এখান থেকে আমাদের বোটে করে নিয়ে যাওয়া হবে, প্রাইভেট বোট আসবে স্নরকেলিংয়ের জন্য। আমরা রেডি। এই যে নিয়ে চলেছে স্নরকেলিং এর দিকে। এই হলো আমাদের এন্টায়ার বোটের একমাত্র স্নরকেলিং এর গাইড। এর অর্ধেক কথা আমরা কেউই বুঝতে পারিনি। আর যে কথাটা বুঝতে পেরেছিলাম সেটা হলো, আমাদের যখন উনি বলবেন লেটস জাম্প, আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কেউ দেখতে যাবে না আমরা সাঁতার কাটতে পারি বা না পারি। আমাদের এখানে একটা বড্ড বড় ভুল হয়েছে। আমাদের বলতে আমারই মেইনলি ভুলটা হয়েছে। আসলে আমরা গত বছর গেছিলাম আন্দামানে, সেখানে স্কুবা ডাইভিং করেছিলাম। স্কুবা ডাইভিং কিন্তু আমরা ডিপ সিতে গিয়ে করেছিলাম। সেখানে গাইড আমাদের প্রপার গাইডেন্স দিয়েছিল।
এখানে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল, বা আমি হয়তো খেয়াল করিনি যে এই গাইড আমার মেয়েকে একদমই দেখেনি এবং ও সাঁতার কাটতে জানতো না। একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমার মেয়ে কিন্তু বেঁচে গেছে খালি এদের ইগনোরেন্সের জন্য। না, শুধু দোষটা গাইডের নয়, কিছুটা দোষ আমারও ছিল যে আমি আমার থেকে গাইডকে বেশি ভরসা করেছিলাম যে ও আমার এন্টার ফ্যামিলিকে গাইড করবে। না, ও পুরো বোটের প্রত্যেকটা লোককে শুধুমাত্র যেই লোকেশনে যে স্ট্যাচু আছে বা যে টার্টেল আছে সেইগুলো দেখিয়ে দেওয়ার জন্যই ও আমাদের সঙ্গে এসেছে। কাউকে ধরে বা কাউকে হেল্প করার মতো মানসিকতা এদের নেই। এর থেকে গত বছর আমরা আন্দামানে গেছিলাম, সেখানে অনেক ভালো গাইডেন্স আমরা পেয়েছিলাম। তাই আমার সাজেশন থাকবে, আপনারা যদি স্নরকেলিং বা স্কুবা ডাইভিং করেন তাহলে এই বালির গিলি আইল্যান্ডের থেকে আমাদের ইন্ডিয়ার আন্দামান হ্যাভলক আইল্যান্ড অনেক ভালো। এখানে ওই স্ট্যাচু এবং টার্টেল কিন্তু বেশ ভালোই দেখা যায় এবং আপনারাও দেখতে পারবেন যখন এখানে আসবেন যদি স্নরকেলিং করেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু বেশ ভালো রকম সাঁতার কাটতে জানতে হবে, কারণ সমুদ্রের জলে টান থাকে অনেক সময়, সেই জন্য আপনাদের ভালো সাঁতার কাটতে না জানলে কিন্তু একটু অসুবিধা হতেই পারে। আর গিলি মেনোতে কিছু জায়গায় একটা জায়গা আছে যেখানে টার্টেল ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয় বা বাচ্চা হয়, এবং গিলি এয়ারে সেরকম কিছু নেই। ওখানে আপনি জাস্ট একটু রেস্ট নিতে পারবেন আর ওখানে লাঞ্চ করতে পারবেন। তারপর ওখান থেকে আমরা ব্যাক করে চলে আসি আবার গিলি তারাঙ্গানে। হাই, আমি রয়েছি আজকে গিলি ইয়ারে, মানে গিলি তারাঙ্গান থেকে বোটে করে এখন এসে পৌঁছলাম গিলি ইয়ারে। আমরা স্নরকেলিং করলাম। স্নরকেলিং এ আপনার টার্টেল দেখলাম, যেটা খুব লাকিয়েস্ট পার্সন এখানে দেখতে পায় সেই টার্টেল আমরা এখানে দেখলাম। আর কি দেখলাম? আর দেখলাম কোরাল আর স্ট্যাচু পয়েন্ট। স্ট্যাচু পয়েন্টে অনেকগুলো স্ট্যাচু পর পর দাঁড়িয়ে আছে জলের তলায়, সেইটা এখান থেকে দেখা যায়। ঠিক যেরকম দ্বারকার তলায় আমরা অনেক মূর্তি দেখতে পাই বিষ্ণু ভগবানের, ঠিক এখানে অনেক রকম স্ট্যাচু রয়েছে যেগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে, সেই স্ট্যাচু এখান থেকে দেখা যায়। স্নরকেলিং করলাম, খুব ভালো দেখলাম, সব ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আন্দামানে আমরা গত বছর গেছিলাম, সেখানে আমাদের সঙ্গে কিন্তু একজন গাইড ছিল। এখানে কিন্তু সেরকম কোনো গাইড নেই। আপনাদের একজন গাইড দেওয়া হবে পুরো বোটের জন্য। এই যে একটা বোট, এই বোটে একজনই মাত্র গাইড থাকবে, প্রত্যেক কটা বোটের জন্য একটা করে গাইড, এবং একটা বোটে কম করে 10 থেকে 15 জন বা তার থেকে বেশি টুরিস্ট থাকবে, এবং তাদেরকে জাস্ট গাইড করে নিয়ে যাবে কোন দিকে যে পয়েন্টটা রয়েছে সেটা দেখানোর জন্য, বা কোন দিকে টার্গেট রয়েছে সেটা দেখানোর জন্য। আপনাদের কিন্তু কিভাবে ডাইভ করতে হবে, কিভাবে কি করতে হবে সেগুলো কিচ্ছু শেখায় না। আর আপনারা যদি সাঁতার না জানেন তাহলে প্লিজ এই স্নরকেলিং আপনারা গিলিতে এসে করবেন না। সাইট সিইং দেখুন, আপনারা রিল্যাক্স করুন, চিল করুন, ঠিক আছে, কিন্তু স্নরকেলিং এখানে একটু যদি সাঁতার না জানেন তাহলে কিন্তু মুশকিল। একটু কেন, বেশ ভালো জানতে হবে, কারণ জলের টান আজকে প্রচুর রয়েছে। আমাকে নিজেই জলে অনেক দূর দূর টেনে নিয়ে যাচ্ছিল, আমি কোনো মতে সাঁতার ভালো জানি বলে নিজেকে ম্যানেজ করতে পেরেছি। আমার মেয়ে সে জলে নেমেছিল কিন্তু নিজেকে ট্যাকেল করতে পারেনি বলে উঠে গেছে, আমার ওয়াইফ উঠে গেছে, সে নিজে সাঁতার জানা সত্ত্বেও সে সাঁতার কাটতে পারছিল না। তো এই জিনিসগুলো এই গিলিতে আসলে স্নরকেলিং করলে মাথায় রাখবে। আমাদের এখানে ঘোরা হয়ে গেল, এবার আমাদের যেতে হবে, বোটে উঠতে হবে। আমাদের বোটের সামনে রয়েছে, যাওয়া যাক।
আমাদের হয়ে গেছে, এবার আমরা নামবো। বোট চলে এসছে একদম আমাদের জেটিতে, মানে জেটি মানে ওই আর কি। এখান থেকে আমরা যাবো ফিন্স, আমাদের যেটা আছে সেটা ফেরত দেবো, দিয়ে আমরা স্কুটি নিয়ে হোটেলে যাবো। চলুন যা যাক। আমাদের সাইকেল এবং ইলেকট্রিক স্কুটি যেখান থেকে আমরা স্নরকেলিং এর জন্য বোটে উঠেছিলাম সেখানেই পার্কিং করা ছিল। সেখান থেকে আমাদের সাইকেল এবং স্কুটি নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে হোটেলে উঠেছি অ্যাস্টন সানসেট, এখানে কোনো শরীর খারাপ হলে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে। এখানে ডাক্তার বসেন এবং এখনও আছেন। এখন বাজে বিকেল 5টা মতো, তো এখনও ডাক্তার বসে আছেন। যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে ওনাকে দেখাতে পারেন। 4 অক্টোবর শনিবার আমরা আজকে খালি স্নরকেলিং করলাম, আর কিছু করলাম না। আর এখন চিল করব সমুদ্রের পাড়ে গিয়ে। আর যদি সানসেটের কোনো ভালো ভিডিও করতে পারি, স্লোমো বা ওই টাইপের কিছু, তো সেটা করার চেষ্টা করব। কালকে চেষ্টা করেছিলাম কিন্তু কালকে ভালো শ্যুটটা হয়নি, তো আজকে আবার বসবো। আজকে সেম ভাইবস নেবো বা এখানকার নিয়ে আমরা বাইরে চিল করব। চলুন যাওয়া যাক। আমরা আজকে গিলিতেই রয়েছি। গিলিতে কালকে আমরা বেরিয়ে যাবো হোটেল ছেড়ে, সকাল 7:30টার মধ্যে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে, 7:30 থেকে 8টার মধ্যে। আমরা আজকে বিশেষ কিছু করছি না, এখানে সমুদ্রের পাড়েই চিল করব, এখানেই থাকবো, আর এখান থেকেই হোটেল থেকেই খাবো। এখন দেখি একটুখানি সামনে একটা মাঠ আছে, মানে ওই স্পেন্সার্স টাইপের এম মার্ট, তো ওখানে যাবো, ওখান থেকে কিছু খাবো, খেয়ে লাঞ্চ হয়নি সেভাবে, তো ওটাই করবো। করে এখন একটু সমুদ্রের পাড়ে যাবো, সমুদ্রটা এদিকে, ওখানে গিয়ে চিল করবো। এটা কি বলতে পারবেন? এটাকে বলে এখানকার হেয়ার সিরাম। এই যেটা প্যাকেটটা, এই যে এই একটা টিউব, এই টিউবটা কেটে মাথায় জাস্ট লাগিয়ে দেবেন। আমাদের ওখানে যেরকম হেয়ার সিরাম পাওয়া যায় সেরকমই এটা। তো এখানে সমুদ্র স্নান করার পর চুলগুলো আমাদের, বা সুইমিং পুলে স্নান করার পর চুল আঠা হয়ে গেছে, তো সেটাকে স্মুথ করার জন্য আমরা এই ধরনের সিরাম ইউজ করছি। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখানটা ঠিক বারবিকিউ হয় সন্ধ্যাবেলা, রেডি করছে ওরা বারবিকিউ, পপকর্ন। আর এইখানে হচ্ছে একটু করে মুভি চালু হবে। গতকাল যেখানে দেখেছিলাম মুসা, মানে লায়ন কিং চলছিল, বা মুসা, এই টাইপের কোনো সিনেমা চলছিল, মানে ওই লায়ন কিং এর পার্ট 1 পার্ট 2 এরকম কিছু একটা, তো সেটা এখানে চলবে। একটু পর লোকজন এখানে ভিড় করে বসবে। আর এটা হচ্ছে বার কাউন্টার। আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যারা এখানে ভরে যায়, এখানে যখন ভরে যায় তখন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে লোকজন এসে বসে।
হোটেলের পাশে যেখানে দেখিয়েছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, রেস্টুরেন্ট আছে সন্ধ্যেবেলায় বসার জন্য, সেখানেই আমরা বসছিলাম। আর আমাদের ডিনারের খরচা হয়েছিল 375K আইডিয়ার, মানে ওই 2012 টাকা মতো। আজকে খুব খিদে পেয়েছে, তাই আজকে নিয়ে এলাম নাসি করে। এর সঙ্গে দিয়েছে একটা স্যালাড মতো, তার সঙ্গে নাসি করে একটা এগ চিকেন মিক্স করা আছে আর প্রন পাপড়। চলুন খাওয়া শুরু করা যাক। খাবার এখানে খুব কোয়ালিটি খুবই ভালো, আর খিদে পেয়ে নিজেকে রেজিস্ট করতে পারছি। গিলির ট্রাভেল ব্লগের এটাই আছে সিন। কাল সকালে আমরা বেরিয়ে যাব আর একটা নতুন সুন্দর সবুজ দ্বীপের উদ্দেশ্যে। ইন্দোনেশিয়ার এই দ্বীপের নাম হচ্ছে উবুদ। সবুজে ঘেরা মায়াবী আর শান্ত এক শহর, সেই নতুন যাত্রার গল্প নিয়ে আসছি পরের ব্লগে। যাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ ভিডিওটা আপনাদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার এই ভিডিও এই চ্যানেলে দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনাদের সঙ্গে গল্প করতে পারি, চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন। সামনে আরও অনেক নতুন জায়গা, নতুন ভ্রমণের গল্প নিয়ে খুব শিগগিরই আবার হাজির হচ্ছি। প্লিজ 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 যতটা পারেন ব্লগটা শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই উবুদের ট্রাভেল ব্লগটা নিয়ে। ধন্যবাদ, পাশে থাকবেন।